ঈদ স্পেশাল একদম সহজ এবং অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় শাহি ডেজার্ট একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যতগুলি শাহি ডেজার্ট রেসিপি আছে তার মধ্যে কিন্তু এটা একদম সহজ এবং অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো ঈদে কোনো ঝামেলা ছাড়াই মেহমানদারিতে কিন্তু ঝটপট এই শাহি টুকরা রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। আর এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, বানানোর আগে ঝটপট এক পলক দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের শাহি টুকরা কেমন হলো তা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি তৈরি করে নিই। আর শাহি টুকরার এই রেসিপিতে প্রথমেই লাগছে ব্রেড। তো আমি স্লাইস করা এরকম ব্রেড নিয়েছি আর ব্রেডগুলিকে এখন কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাইডের অংশ কেটে ফেলে দিতে পারেন। তো আমি সাইডের অংশ কিন্তু কাটছি না, আমি এভাবে সবগুলিকে কেটে নিলাম। তো এখন এগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটাকে হালকা কিন্তু গরম করে নিতে হবে। একবারে খুব বেশি গরম করে নিলে কিন্তু ব্রেডগুলি পুড়ে যাবে। তারপরে উল্টে পাল্টে এগুলিকে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। যখন এরকম ব্রাউনিশ টাইপের কালার হয়ে আসবে তখন কিন্তু এগুলিকে তুলে নিতে হবে। তো সবগুলি ব্রেড কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নিয়ে এগুলিকে তুলে নিয়েছি। আর প্রত্যেকটি ব্যাচ ভেজে নিতে আমার 2 থেকে 3 মিনিট করে সময় লাগবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে চুলার পাওয়ারটা খুব বেশি না থাকে, মিডিয়ামের চেয়ে একটু কম পাওয়ার রেখে কিন্তু এগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু উপরের সাইডটা পুড়ে যাবে। আর যেহেতু এখন কুরবানির ঈদ, আর কুরবানির ঈদের গরুর মাংসের কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। গরুর মাংসের রেজালা, আচারি গরুর মাংস, গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি, এছাড়া আরও বিভিন্ন ধরনের রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু পেয়ে যাবেন। তো কেটে রাখা সবগুলি ব্রেড কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলি কিন্তু আমি একটি ডিশে সাজিয়ে নিয়েছি, আর সেটি আমি পরবর্তী স্টেপে দেখিয়ে দিচ্ছি। তো চুলায় এদিকে আরেকটি প্যানে আমি 1 লিটার পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর 1 লিটার পানির সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করছি। আর সুন্দর একটি ফ্লেভারের জন্য আমি কয়েকটি এলাচ এর সাথে অ্যাড করে নিয়েছি। তারপর পানিটাকে খুব ভালোভাবে জাল করে নেব, আর যখন বলক উঠে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এই ব্রেডগুলি দিয়ে দিচ্ছি, আর এপাশ ওপাশ 1 মিনিট করে এটাকে উল্টে পাল্টে কিন্তু তুলে নিতে হবে। বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তো অলরেডি এগুলি আমার হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। তো চিনির মিশ্রণে আমি এটাকে চুবিয়ে নিয়ে কিন্তু এরকম ডিশে সাজিয়ে নিয়েছি। আর এদিকে 1.5 লিটার পরিমাণ দুধে আমি প্রায় 1/4 কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি, আর যখন বলক উঠে এসেছে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর দুধটাকে একটুখানি আমি একটা বাটিতে তুলে নিয়ে কিন্তু কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে গুলিয়ে তারপর এর সাথে অ্যাড করে দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর কিছু বাদাম আমি অ্যাড করে দিয়েছি, আর বাদামটাকে কিন্তু আমি হালকা ক্রাশ করে নিয়েছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম সব কিছু মিলিয়ে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আর সুন্দর একটি কালারের জন্য আমি কিছু জাফরান এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এখন কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, যখন এরকম হবে তারপর আমি এভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে দেওয়ার পর কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টা রেখে দেবেন। তারপর ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করবেন, ভীষণ মজার। আর যেহেতু এখন গরমকাল, আর গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেমটি অনেকেই খুব বেশি পছন্দ করে থাকেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার। তো এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথেই থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।